তোমরা যে এখন এই খাবারের ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওটি হচ্ছে ভাইয়ের উপনয়ন অনুষ্ঠানের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও। তোমরা এখনও যারা ভাইয়ের উপনয়ন অনুষ্ঠানের ভিডিওটি দেখোনি, তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখে নিও। ওই ভিডিওটি দেখলে তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ ভাইয়ের উপনয়ন অনুষ্ঠানে ভাইকে কিভাবে স্নান করানো হলো, তারপরে ওর সুন্দর সুন্দর চুলগুলো কিভাবে ন্যাড়া করানো হলো, হলুদ দেওয়া হলো, সমস্ত কিছুটা ওই ভিডিওতে আমি দেখিয়েছি। তোমরা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। উপনয়ন অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার ওখানে। দুপুরের খাওয়াতে ছিল ঝিরিঝিরি আলু ভাজা, যেটা ছাকা তেলে কড়া কড়া করে ভাজা হয়েছিল, আর তার সঙ্গে ছিল গরম গরম ভাত, মুগ ডাল, আলু পনির, মটর দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে কষা কষা তরকারি, আর ছিল শুক্তো। শুক্তো খেতে আমার খুবই ভালো লাগে, স্পেশালি এত ভালো লাগে শুক্তোটা মানে দেখলে একটা আবেগ কাজ করে আমার শুক্তো দেখলে, জানি না কেন। শুক্তোর মধ্যে যে একটা তেতো তেতো ভাব থাকে না, ওই তেতো ভাবটা আমার এত ভালো লাগে, জাস্ট অসাধারণ লাগে। আর যখন ডালের বড়িটা নিয়ে কামড় দিই, এত সুন্দর লাগে। আমার ছোট থেকেই শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে। আমি মাংসর থেকেও শাক সবজিটা বেশি পছন্দ করি। আমি ছোট থেকেই খুব শাক সবজি খাই, তো সেই কারণেই হয়তো শুক্তো খেতে আমার খুব ভালো লাগে। উচ্ছে করলা অনেকে খায় না, কিন্তু আমি ওগুলো খুব খেতে ভালোবাসি। তো হচ্ছে শেষে ছিল চাটনি আর ছিল মিষ্টি। তো চাটনিটা আমি অ্যাভয়েড করেছিলাম, চাটনিটা আমি নিইনি, কারণ আমি অনুষ্ঠান বাড়িতে গেলে না চাটনিটা খেতে পারি না, কারণ অনেক কিছু খাওয়া হয়ে যায়। তো ওই জন্য মনে হয় আমার আর চাটনিটা নিয়ে খেয়ে মুখের টেস্টটা চেঞ্জ করতে ইচ্ছে করে না। এমনি বাড়িতে চাটনি করলে আমি খাই, অফ টাইমে খাই, তবে ভাত খাওয়ার শেষে যে শেষ পাতে চাটনিটা দেয় তখন আমি খাই না। জানি না কেন আমি খেতে পারি।